কি বোরিং হয়ে গেছেন টিউটোরিয়াল দেখতে দেখতে আগেরগুলো? তো এত তাড়াতাড়ি তো ভাই বোরিং হলে হবে না, এখন অনেক দূর যেতে হবে। ঠিক আছে, তো এত তাড়াতাড়ি বোরিং হলে কিন্তু হবে না। আপনি আপনি বা আমি যেই কি অবস্থা, বোরিং হয়ে গেছেন পূর্বের টিউটোরিয়ালগুলো দেখতে দেখতে? তো এত দ্রুত বোরিং হলে তো হবে না, এখন অনেক দূর যেতে হবে। এখন অনেকগুলো টিউটোরিয়াল আসবে এই সিরিজের, এবং ইলাস্ট্রেটর শেষ হলে পরবর্তীতে ফটোশপের আসবে। তো যদি সাথে থাকেন মোটামুটি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব আমি যতটা জানি, এবং অ্যাডোবি যত তার ট্রেনিংয়ের বইতে যেটা রাখছে তো সেটা আর কি। তো এখন দেখবো স্ক্রোলিং থ্রু এ ডকুমেন্টটা কিভাবে আপনি স্ক্রোল করবেন বই অনুযায়ী। সবসময় বলি বই অনুযায়ী, এখনো বলছি বই অনুযায়ী। তো স্ক্রোল করবেন কিভাবে? এখন দেখেন আমি সিলেকশন টুলে সিলেক্ট আছি, তো আমার এইখানে প্রয়োজন হয় যে এইটা আসলে ফিট করে আমি এখান থেকে যদি টান দিই তো ছেড়ে পড়ে চলে যাচ্ছে। তা আমি এটা যদি এমন হয় যে একবার সম্পূর্ণটা ধরে যদি এইভাবে সরাই নিয়ে যেতে পারি তাহলে কেমন হয়? তো দেখেন আমার আর্টবোর্ডটা যাচ্ছে না, এটা একটা ঝামেলা না? তা আপনার তাহলে এটা কি করতে হবে, হয়তো জুমে গিয়ে এখান থেকে ফিট এটা দিতে, অথবা ভিউতে গিয়ে এটা ফিট আর্টবোর্ডে এরকম দিতে হবে। তো এরকম দিয়ে দিবেন আপনি, সমস্যা নাই দেন। এর থেকে যদি আরো ভালোভাবে কিছু একটা করা যায় সেটা কেমন হয়? তো আপনি যদি এই যে হ্যান্ড টুলটা যে সিলেক্ট করেন, হ্যান্ড টুল সিলেক্ট করে যদি এটা ইচ্ছা মতো ধরে নাড়ান তাহলে এটারও ভালো না? আপনার ইচ্ছা মতো যে পর্যন্ত দরকার সে পর্যন্ত নিয়ে যেতে পারতেছেন, তো এটা স্ক্রল করতে পারতেছেন ইচ্ছা মতো, তো এটারও ভালো না? তাহলে এই পর্যন্ত গেছে। এখন আপনি টাইপ টুলে কাজ করতেছেন, এখন আপনার এটা একটু সামনে নিয়ে আসা দরকার, এখানে লিখতে হবে। তো আপনি টাইপ টুল থেকে আবার এসে এই হ্যান্ড টুল সিলেক্ট করবেন, সময় লাগবে না? আপনার এত সময় আছে কোথায়, বা আমারও এত সময় আছে কোথায়? আমরা খুবই বিজি মানুষ, টিউটোরিয়াল এটা দেখে আর একটা দেখতে হবে, তারপরে সেই টিউটোরিয়াল দেখে অন্য একটা চ্যানেলের টিউটোরিয়াল দেখতে হবে, আমাদের অনেক কাজ একসাথে শেখা লাগবে, তাই না? আমরা আসলে এরকম ভাবে অনেক সময়। তো আসলে আপনি ওরকম না, আমি জানি। তো সেই বিষয়ে ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, আর মাঝে মাঝে একটু মজা করি এটা নিয়ে, অবশ্যই আপনি রাগ করেন না। আর রাগ করলে কমেন্টে জানাবেন, যা বলার কমেন্টে বলে দেন, সমস্যা নেই। তো আসলে এই অবস্থায় আপনি কিভাবে নিয়ে যাবেন? তো আপনার দেখেন টাইপ টুল সিলেক্ট আছে, তো আপনি লিখছেন, লিখতে এখান থেকে সরবেন না। তো আপনি এখন হ্যান্ড টুলও সিলেক্ট করতে চান না, তাহলে কি করবেন? আপনি কিবোর্ডের এই যে স্পেস বারটা জাস্ট কি প্রেস করেন, দেখেন টেম্পোরারি হ্যান্ড টুল সিলেক্ট হয়ে যাচ্ছে। টেম্পোরারি হ্যান্ড টুল, মাউসের কার্সারটা এখন হ্যান্ড টুল চলে এসেছে। তো এটা কি টেম্পোরারি হ্যান্ড টুল? আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের স্পেস বারটা প্রেস করেন তাহলে আপনার এটা টেম্পোরারি হ্যান্ড টুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা যদি দেখা গেল অন্য যে কোনো একটা টুলে আছেন, এই অবস্থায় আপনার এটা একটু সরানো দরকার, তো আপনি টেম্পোরারি হ্যান্ড টুলটা সিলেক্ট করে এখানে সরাই দেন বসে। তো হ্যান্ড টুল আমাদের সাহায্য করে স্ক্রল করতে। আবার এইখানে দেখেন স্ট্যাটাস বারে এখানে একটা জিনিস আছে, তো এটা তো আপনারা এভাবে সরাতে পারেন, এই পাশে ওপাশে সরাতে পারেন স্ক্রল করার জন্য। তো তাহলে আমরা দুইভাবে স্ক্রল করতে পারি ইচ্ছা মতো ইন্ডিপেন্ডেন্টলি, হ্যান্ড টুল সিলেক্ট করে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে এই যে এটা দিয়েও সরাতে পারি, তো সরাতে পারি। এটা খেলে আড়াআড়ি সরে, লম্বালম্বি হয় না, কোনাকুনি হয় না। কিন্তু হ্যান্ড টুল যেদিকে ইচ্ছে আপনার দুনয়ন যেদিকে যায় সেদিকে নিয়ে যেতে পারবেন, আপনার স্বাধীনতা আছে। যেমন খুশি তেমন সাজেন, যেমন ইচ্ছে তেমন জায়গায় নিয়ে যান। এখন অন্য টুলে থাকলে টেম্পোরারি আপনি হ্যান্ড টুল সিলেক্ট করার জন্য কিবোর্ডের স্পেস বারটা প্রেস করবেন, হয়ে গেল। তো বরাবরের মতো এটাও কমপ্লিট হয়ে গেল। এটা বেশি লম্বা না টিউটোরিয়ালটা। তো যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটা তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটনটা প্রেস করবেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন, মতামত জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে তো অবশ্যই কোনো দ্বিধা করবেন না,
নির্দ্বিধায় বলে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর ভালো থাকেন, আর অবশ্যই আমাকে ভালো রাখবেন। কীভাবে ভালো রাখতে হয় পূর্বের টিউটোরিয়ালগুলো দেখলে অবশ্যই জেনে গেছেন এতদিনে। তো ঠিক আছে, ভালো থাকেন।